প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দিনে অথবা রাতে আমরা যদি এই মূল্যবান আমলটি করতে পারি, প্রিয় দর্শক, যদি আমরা 200 বার পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 বছরের গোনা তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দৌলত দেবেন, এত ধন সম্পদ দেবেন যে রাখার জায়গা হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায় এবং রহমতে এতটা দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিচে হতে একেবারে উপরে তুলে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরীব থেকে, অভাবী থেকে তিনি মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে কোরআনের আমল। আর কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ঐশী গ্রন্থ, যত আসমানি কিতাব এই দুনিয়ার বুকে নাজিল করেছেন, তন্মধ্যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কালাম হচ্ছে আল কোরআনুল করিম। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, তিনি বলেছেন, মান শাগালাহুল কুরআনা আন যিকরি ওয়া মাসআলাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে মশগুল থাকবে, কোরআন তেলাওয়াতে মশগুল থাকবে, কোরআন পড়াতে মশগুল থাকবে, চাই একটি আয়াত হোক, দুটি আয়াত হোক, চারটি আয়াত হোক, অথবা একটি সূরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইলেন, যে ব্যক্তি কোরআনের আমলে মশগুল থাকবে, এটাও হতে পারে কোরআনের সে তাফসির করছে, কোরআনের সে অর্থ পড়ছে, কোরআন নিয়ে চিন্তা ফিকির করছে, অথবা কোরআন কাউকে শেখাচ্ছে, চাই একটি আয়াত হোক, আধা হোক, অথবা একটি সূরা, কাউকে শিখাচ্ছে অথবা শিখছে, সবটাই কোরআনের আমলে মশগুল আছে বলে গণ্য করা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরই বলছেন, মান শাগালাহুল কুরআনা আন যিকরি ওয়া মাসআলাতি। যে ব্যক্তি কোরআনে মশগুল থাকার কারণে, কোরআনের আমলে ব্যস্ত থাকার কারণে জিকির করতে পারে না, সময় পায় না, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতে পারে না, দোয়া করতে পারে না, সময় পায় না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'তাইতুহু আফজালা মা উ'তিয়া সাইলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করনে ওয়ালাদের চাইতে, জিকির করনে ওয়ালাদের চাইতে আল্লাহ পাক এই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআনুল কারিমে মশগুল আছে, আল্লাহ পাক বেশি দান করবেন, উত্তম জিনিস দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টা এরকম, যদি গোটা দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করে, জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দেবে তার চাইতে আরো বেশি দেবেন, আরো উত্তম জিনিস দেবেন। কাকে? যে ব্যক্তি কোরআনুল কারিমে মশগুল থাকবে, শিখাতে অথবা শিখানোতে, অথবা কোরআনের আয়াত তেলাওয়াতে, একটি হোক, দুটি হোক, অথবা একটি সূরা হোক, অথবা পুরো কোরআন শরীফ তেলাওয়াত করাতে হোক। তো প্রিয় দর্শক, কোরআনুল কারিমের আমলে মশগুল থাকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মহান পুরস্কার তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে আমলটি আজকে আমি আপনাদেরকে বলবো, এটাও একটি কোরআনিক আমল, আমাদেরকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, কষ্ট করে আমরা যদি এক জায়গায় বসে দিনে হোক অথবা রাতে মাত্র 200 বার পাঠ করতে পারি, ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে, আপনার নসিব খুলে যাবে, রাতারাত আপনার ভাগ্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেক হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের বদৌলতে, যে কিতাবের উপরে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইজ্জত সম্মানকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে অপমানিত করে।
প্রিয় দর্শক, আজকে যে আমলটি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দেওয়ার তা তো তিনি দেবেনই, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে 200 বার পাঠ করলে 200 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনাহের ক্ষমায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা হাও মাও করে কান্নাকাটি করে। আমরা রাতে ঘুমাই, তারা রাতে জাগে। রাত জেগে জেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে তারা কান্নাকাটি করে, নিজেদের গুনাহের ওপর অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতে করতে তারা রাত অতিবাহিত করে। প্রিয় দর্শক, কত রহমত এবং কত বড় দয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যে আমরা যদি এই আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার সাথে সাথেই আল্লাহ পাক জিন্দেগীর অতীত জীবনের সমস্ত গুনাহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কাল কিয়ামতের দিনে আপনি আপনার ভাইকে চিনতে পারবেন না, আপনি আপনার সন্তানকে চিনতে পারবেন না, আপনার মাকে, আপনার আব্বাকে, কেউ কাউকে চিনতে পারবে না। চিনতে তো পারবে, কিন্তু কেউ কারো সহযোগিতা করবে না। কেননা সেই দিন মানুষ একটা বিষয়ে চিন্তায় মগ্ন হয়ে থাকবে, সেটা হচ্ছে আমি ক্ষমা পাবো তো? দুনিয়ার জিন্দেগিতে না জানি কত ধরনের গুনাহ হয়ে গেছে, সেই গুনাহ হতে আমি মুক্তি পাবো তো? সেই গুনাহ আমার ক্ষমা হবে তো? এই একটাই চিন্তা কাল কিয়ামতের মাঠে আমার আপনার হবে। প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন্দেগিকে, এই মুহূর্তকে কত বড় মূল্যবান বানিয়েছেন। মাত্র একটু সময় ব্যয় করে আমরা যদি আমলটি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির গুনাহসমূহকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আমরা যদি আমল করতে থাকি, তাহলে আমাদের জিন্দেগিতে, আমাদের আমলনামাতে গুনাহ থাকবে না, রয়ে যাবে শুধু নেকি আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করবে অনুতপ্ত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা করলাম গুনাহ, কিন্তু সেই গুনাহগুলো নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় দয়াশীল, কত বড় দয়াবান সেই মহান রব্বুল আলামিন। সুতরাং এই দুনিয়ার জিন্দেগি, এই সময়টা আমাদেরকে অযথা ব্যয় করলে চলবে না। দুনিয়াবি কাজের সাথে সাথে, সাংসারিক কাজের সাথে সাথে আমাদেরকে এই সমস্ত মূল্যবান আমল, মেহনত কম কিন্তু এর পুরস্কার, এর প্রতিদান অনেক অনেক বেশি, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে অবশ্যই আমরা মাগফিরাত পাবো, ক্ষমা পাবো। আল্লাহ পাক আমাদেরকে সন্তুষ্ট করবেন, আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ এই আমল। প্রিয় দর্শক, আমলটিকে একদম হালকা ভাবে নেবেন না। এই আমল আপনার জিন্দগিতে উন্নতি এনে দেবে। এই আমল আপনাকে বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আমল অর্থাৎ এই কোরআনের আমলে আছে অসাধারণ শক্তি, অসাধারণ তাআসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কোরআনের আমলকে তিনি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বলেছেন, কিয়ামতের কঠিন দিনে কোরআন বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আমার পড়নেওয়ালার জন্য আমি সুপারিশ করতে চাই। কেননা আমার পড়নেওয়ালাকে আমি রাতে ঘুমাতে দেয়নি। অর্থাৎ সে মহাব্বতে আমাকে তেলাওয়াত করত, সে মহাব্বতে ভালোবেসে আমার উপরে আমল করত। সুতরাং আজকের এই কঠিন দিনে আমি আমার পড়নেওয়ালার জন্য, আমি আমার পাঠকারীর জন্য ক্ষমা চাই, আমি তার জন্য সুপারিশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের সুপারিশকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশকে কবুল করে কোরআন পাঠকারী,
কোরআনের ওপর আমলকারীকে সেদিন নাজাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আমলকে ছোটখাটো ভাববেন না। এই আমলই হয়তো এই দুনিয়ার জিন্দগিকে বদলে দিতে পারে। এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক এই আমলের বরকতে হাসি খুশি খুশহালি চैन সুকুন দান করিতে পারেন। প্রিয় দর্শক, অত্যন্ত ইখলাসের সহিত আন্তরিকতার সহিত আমাদের এই আমল করতে হবে। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটি। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা আছে, আর সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, এই সূরা ইখলাসকে আমাদেরকে 200 বার পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মূল্যবান সূরাটিকে আমাদেরকে 200 বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, খুবই মহত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই আমল। প্রিয় দর্শক, এমনিতেই সূরা ইখলাসকে যদি আপনি 3 বার পাঠ করেন তাহলে গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। একবার পাঠ করলে 10 পারা 10 পারা পড়ার সওয়াব আপনি পাবেন। 2 বার পাঠ করলে 20 পারা পড়ার তেলাওয়াতের সওয়াব পাবেন। আর 3 বার পাঠ করলে গোটা 30 পারা তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সূরা ইখলাসের মধ্যে আছে অনেক অনেক ফজিলত, অনেক অনেক পাওয়ার এবং শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এতটাই তাসির রেখেছেন, যারাই এই সূরাটির উপরে আমল করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে কবুল করবেন, তার হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।